আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইউটিউব গাইস, আমি আপনাদের সামনে আসছি এসে কিছু কথা বলার জন্য। কারণ বাংলাদেশে আজকাল যা হচ্ছে সেটা আসলে বেটার না। বেটারলি যা হচ্ছে সেটা আমরা দেখতে পারতেছি, দেখেও আমাদের খারাপ লাগে যে আজকাল মেয়ে নির্যাতন হচ্ছে, তার চেয়ে বেশিরভাগ পুরুষ নির্যাতন হচ্ছে। বাংলাদেশ সরকারের পুরুষ নির্যাতনের দিকেও খেয়াল দিতে হবে। আজকাল যে মামলাগুলো হচ্ছে সেটা হলো এই যে নারী শিশু মামলাগুলো করতেছে পাবলিক প্লেসে, আমরা ইউটিউবে ফেসবুকে দেখতে পারতেছি। আমরা বাংলার বাহিরে আছি, সেইখানে যে ধরনের প্রবলেমগুলো হচ্ছে দেখা যাইতেছে। আজকাল এই শিশু নির্যাতন হচ্ছে, সেই মামলাগুলোর প্রতি যেমন সরকার প্রাধান্য দিয়েছে, যেদের ফাঁসি হবে, 31 বছর জেল হবে, এরকম কিছু বলতেছে। সেই জন্য এরকম মামলাগুলো কিন্তু বেশি হচ্ছে, এটার দিকে কিন্তু কেউ নজর দিতেছে না। আপনারা কি দেখতে পাচ্ছেন 100 মামলার ভিতরে 10টা মামলা সঠিক। দেখা গেছে একটা মেয়ের বয়স রানিং 12 থেকে 13 বছর, তারা বের হয়ে যাচ্ছে একটা ছেলের হাত ধরে যায়, সেইখানে ওই মেয়েটার সাথে পলায়া থাইকা কিছুদিন পরে বিয়া শাদী করে। ওই মেয়ের বাবা দেখা যাচ্ছে যে নিয়ে গেছে মেয়েটারে, নিয়ে যে জোর প্রবলকভাবে মিথ্যা সাক্ষী দিতেছে, ছেলেটা আমাকে দর্শন করছে, ছেলেটা আমাকে অপহরণ করছে। সেই মামলাগুলোর কিন্তু 31 বছর জেল হইতেছে, যাবজ্জীবন হচ্ছে। কারণ কি? আপনারা বাংলাদেশ সরকার, বাংলাদেশের পুলিশ বাহিনী, আমাদের সম্মানীয় মাননীয় যারা আছেন, তাদের কিন্তু ওইদিকে খেয়াল দেওয়া উচিত। তাদের কিন্তু এরকম কিছু মামলাগুলো আসলে দেখা উচিত, পুনরায় তদন্ত করেন। আমাদের মাননীয় তারেক রহমান সাহেব যে এখন বাংলাদেশ সরকার হবে ইনশাল্লাহ সামনে, আমরা আশা করি। তো যেসব ইগুলি হচ্ছে সেখানে আপনারা একটু খেয়াল দেন। মিথ্যা মামলাগুলো যেগুলি হয়েছে, আপনারা তো নির্যাতিত হয়েছেন নানানভাবে, শুধু খালি নারী নির্যাতন করে নির্যাতন হন নাই, আমাদের বাংলাদেশ সরকারও কিন্তু নির্যাতিত হয়েছে নানানভাবে। আওয়ামী লীগের আমলে যেসব মামলাগুলো হয়েছে সেগুলি আবার পুনরায় তদন্ত দেন, আসলে এই মামলাগুলো সঠিক কিনা। যদি তারা পাপী হয়ে থাকে, নারী শিশু দর্শক, তাদের জেল দেন, ফাঁসি দেন। আর যদি নির্দোষ হয়ে থাকে সেগুলি থেকে তাদেরকে বিরত দেন। এটাই আসলে আমরা বাংলাদেশের মানুষ হিসাবে আপনাদের কাছে দাবি করতে পারি। এরকম মিথ্যা মামলা হাজারো মায়ের বুক খালি করে কারাগারে আছে, 31 বছর 30 বছর যাবজ্জীবন জেল হয়েছে। এগুলি আসলে দেখা দরকার। প্লিজ দেখেন, আপনারা জেলে জেলে ঘুরে দেখেন, প্রত্যেকটা জেলখানায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যায় দেখেন কত মিথ্যা মামলা ঝুলতেছে। শতকরা 10 জন পাপী, 99 জন 90 জন কিন্তু পাপী না, তারা মিথ্যা মামলায় ঝুলাই দিছে। আর এখন যে মামলাগুলো হইতেছে সেগুলো তো আমার তো মনে হয় না সত্য মামলা হইতেছে, সবকিছু মিথ্যা। প্লিজ দেখেন।